हाथे फिरा আসবে না गया वक्त फिर हाथ आता नहीं ছোট ছোট কথা মনীষীদের বড় ওয়েট রাখে এই জন্য কথা এখান থেকে চলতেছিল যে আমরা টুটা ফাটা ইবাদতের তৌফিক আল্লাহ আমাদেরকে দিতেছেন এটা আল্লাহর ইহসান আল্লাহ ইহসান কিন্তু মেরে আজিজো যতটুকুই করতেছি জমিন যতই ছোট হোক জমিন যতই ছোট হোক এটার চৌদ্দি দাঁড় করা যেরকম জরুরি আর এটাকে চারদিক দিয়ে দেওয়াল দিয়া বেড়া দিয়া সুরক্ষিত করাও জরুরি চৌদ্দি দাঁড় করা চৌদ্দি বোঝেন গ্রাম্য শব্দ বললাম আর কি বা দলিলের ভাষা বললাম আর কি চৌদ্দি বোঝেন আপনার চারদিকে কে আছে চারিদিকে কে আছে এটার দলিলে গাওয়া জরুরি আবার জমিন রে হেফাজত করো বেড়া দিয়া হেফাজত করো জরুরি যে আমার ভিতরে যেন কেউ না ঢোকে আবার আমিও কারো ভিতরে না ঢুকি আমার ক্ষেত যেন কেউ না খায় এই জন্য বেড়া দেওয়াও কি না জরুরি না এটা বুঝে আসছে এটা জরুরি আমরা যে টুটা ফাটা ইবাদত করতেছি আল্লাহ করাইতেছেন এই মজলিসও একটা ইবাদত এখানে ফেরেশতা বেষ্টিত হয় রহমত নাজেল রহমত দিয়া ডাকা হয় শান্তি নাজেল হয় এর আলোচনা আল্লাহর কাছে হইতে থাকে এই যে টুটা ফাটা ইবাদত করতেছি আমরা এটাকে একটা জমিনের মতোই মনে করেন আল্লাহর তৌফিকে আমরা করতেছি এটাকে হেফাজত আমাদের জন্য জরুরি যেন এটা বিনষ্ট না হয়ে যায় আর আমরা যেটা করতেছি বেশিরভাগই এই নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াত তাসবিহ তাহলিল এটাকে হুকুকুল্লাহ বলা হয় আল্লাহর হক আল্লাহ মানুষের উপরে দুই ধরনের হক দিয়েছেন অধিকার দুই ধরনের দায়িত্ব দিয়েছেন দুই ধরনের করণীয় দিয়েছেন দুই ধরনের একটাকে হুকুকুল্লাহ হুকুকুর রাসূল বলে আল্লাহ আল্লাহর রাসূলের পাওনা আদায় করা সহজ ভাষায় নামাজ আল্লাহর পাওনা আল্লাহর রাসূলেরও পাওনা আরেকটা হলো মখলুকের পাওনা আদায় করা মখলুকের পাওনা যেটাকে হুকুকুল ইবাদ বলে হুকুকুল খালক বলে সৃষ্টির হক আদায় করা সৃষ্টির প্রাপ্য আদায় করা আমি একটু অন্যভাবে বুঝাইতে চাইতেছি যাতে সহজে বুঝে আসে এই যে টুটা ফাটা যাই আমরা করতেছি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ইসলাহি মজলিসে বসা ওয়াজের মজলিসে বসা জিকিরের মজলিসে বসা তালিমের মজলিসে বসা এই তবলিগ সবলিগ যা কিছু আমরা যতটুক করতেছি সব আল্লাহর হক আল্লাহর রাসূলের হক এটা একটা জমিনের মতো মনে করেন যে এটা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিতেছেন আমরা টুটা ফাটা যে যতটুকু পারতেছি করতেছি সহি করতেছি না ভুল করতেছি এটারও তো খবর আমাদের নাই আছে নাকি হ্যাঁ হ্যাঁ যদি খবর থাকতো তাহলে হুজুররা বিরক্ত হয়ে যেত আমাদের ভিতরে যদি এই শখ থাকতো এই খবর থাকতো আমার বিশ্বাস হুজুররা বিরক্ত হইতো আর পালায়া যেত কেননা আপনারা সারা দিন বলতেন হুজুর আমার ফাতিহা শুনা দেখেন সহি কিনা হুজুর আমার দুরূদ শরীফ শুনা দেখেন সহি কিনা হুজুর আমার আত্তাহিয়াত সহি কিনা হুজুর আমার দোয়ায়ে কুনুত সহি কিনা আমার ছোট ছোট তিনটা সূরা সহি কিনা একটু শুনা দেখেন আমার কলেমা সহি কিনা
একটু শুনে দেখেন সুবহান রব্বিয়াল আযীম যে বলি এটা সহি কিনা, সুবহান রব্বিয়াল আলা বলি এটা সহি কিনা, আমি যে এই তসবিহ পড়ি এটা সহি কিনা। আপনি সারাদিন খুঁজতে থাকতেন, খুঁচাইতে থাকতেন। একটা মানুষ কতক্ষণ সহ্য করত? হুজুররা বিরক্ত হয়ে যেত। যদি সবার ভিতরে এরকম শখ থাকতো তাহলে সবাই সারাদিন ছুটতে থাকতো যে না ভাই তাড়াতাড়ি যে এটাকে কি করতে হবে, সহি না সত্যায়িত করতে হবে যে যা পড়ি সহি পড়ি কিনা। এমন তো না যে আমি পড়তেছি, যেমন হাদিসে আছে রুব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। বহুত কোরআন পড়নে वाला আছে, কোরআন পড়তেছে আর কোরআন ওকে লানত করতেছে, কেননা গলত পড়তেছে। কোরআন বলতেছে তুই আমাকে পড়িস কেন, পড়লে সহি পড়। তোকে গলত পড়তে বলছে তো বলছে কে? কোরআন ওকে লানত করে। হাদিসের কথা, রুব্বা কারি ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআন তাকে লানত করে। আবার বহুত কারি আছে কোরআন তাকে ওয়াহওয়া দেয়, ওয়াহওয়া ওয়াহওয়া, শাবাশ শাবাশ, কিয়ামতের দিন আমি তো সুপারিশ করব, আমি আমার ডানায় বসায় তোকে জান্নাতে নিয়ে যাব, আমি তোকে টাইনা হেসরায় জান্নাতে পৌঁছায় দিব, আমি আগে থাকবো তুই পিছে থাকবি, দেখি তোর উপরে আঙ্গুল উঠায় তো উঠায়। এরকম কারি আছে, দুই ধরনেরই আছে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, টুটা ফাটা ইবাদত যতটুকুই আল্লাহ আমাদেরকে করতে দিতেছে এটা আল্লাহর ইহসান, কিন্তু আমাদের উচিত যেটা করতেছি এটা যেন বিনষ্ট না হয়। এটার হেফাজত আমাদের জন্য জরুরি, এটার হেফাজত আমাদের জন্য জরুরি, হেফাজত জরুরি। টাকা কামাইলেন কিন্তু 1 টাকাও রাখতে পারলেন না, তাহলে এই কামানের কোনো দাম নাই। টাকা কামাইলেন কিন্তু 1 টাকাও রাখতে পারলেন না, 1 টাকাও সঞ্চয় হইল না, 1 টাকা দিয়েও কোনো কাজে লাগাইতে পারলেন না, এই কামান বেকার। দুনিয়া বলবে বেকার। হ্যাঁ, যদিও এসে গল্প করে মাসে 20 লাখ কামাইছি বিদেশে, আচ্ছা বাড়িতে করছত কি? ওই তো তোর তো ওই ঝুপড়ি রয়ে গেছে, তুই করছস কি বিদেশে? 20 লাখ মাসে কামায় কি করছ? হ্যাঁ, বাড়িওয়ালাদের কাছে গল্প করলে জুতা দেখাইবো, জুতা, ঠিক না? আর বন্ধু বান্ধব কি বলবে? হ্যাঁ, কি কি আর চাপা মারার জায়গা পাস না, ঠিক না? তোর বাড়ি তো ওরকমই রয়ে গেছে, তুই মাসে 20 লাখ কামাস। ঠিক আছে, সত্য তো। আবার কিছু না করে যদি বাপ দেখায়, কিছু করে না, বাপ দেখায় যে খুব আসে খুব করে, তাইলে একটা প্রবাদ বাক্য আছে বাংলাদেশ, মায় পরে সাবিরতে না পুতে করে বাবু আনা। বাংলা বোঝেন? এই প্রবাদ বাক্য আছে আপনাদের এখানে? সাবিরতে না চিনেন? সাবিরতে না চিনেন না? কি চিনেন? সব অঞ্চলের মানুষ চিনে না এটা। মায় পরে সাবিরতে না পুতে করে বাবু আনা, সাবি চিনেন? গ্রাম দেশে মাছ ধরে, মাছ চারিদিকে এরকম ইয়া লাগায়া দেখবেন একটা কাপড় আছে, পাতলা কাপড়, বাঁশের ভিতরে 4 কোনায় চারদিকে লাগায়া, নেটের মতো, নেটের থেকে একটু মোটা, ওইটা জালি জালি মোটা, ওটারে কয় সাবি। ঠেলা জালিও কয়, আবার এমনি লটকায় রাখে, পরে টান দিয়ে উঠায়, এটারে সাবি বলে কোন কোন এলাকায়। তো মা এরকম সস্তা দামের কাপড় পরে, কিন্তু পোলারে দেখবেন বাপ লয়া চলে, মনে হয় যে কোটিপতি আর কি। হ্যাঁ, আরেকটা বললাম না, এটা মসজিদে বলা ঠিক না। ভাত খাইতে পায় না, চা খায়, পরেরটা আপনারা মিলে এলেন।
না কইরা যদি ভাব নেয়, তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ যতটুকু আমাদেরকে করতে দিতেছেন আল্লাহর ইহসান, এটাকে হেফাজত করা দরকার। আর হেফাজতের সবচেয়ে বড় মাধ্যম হইল, সবচেয়ে বড় হুকুকুল ইবাদের থেকে বেঁচে থাকা। সবচেয়ে বড় হেফাজতের যে গেট, দেওয়াল, এটা হলো সবচেয়ে বড় হুকুকুল ইবাদ যেন আমার দ্বারা নষ্ট না হয়। হুকুকুল্লাহ হয় হোক, হুকুকুল্লাহ হয় হোক, কেননা হুকুকুল্লাহর ক্ষতি একটা, শুধু কয়টা? হ্যাঁ, আল্লাহ রসুলের কাছে দায়বদ্ধ। কি? আল্লাহ রসুলের কাছে এতটুকু হুকুকুল এবা, হুকুকুল্লাহর এতটুকুই আল্লাহ রসুলের কাছে দায়বদ্ধ। আল্লাহ রসুলের কাছে সে কি মুজরিম, অপরাধী বটে, কিন্তু আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে, যেটা আমার ব্যাপার, আমার রসুলের ব্যাপার, এটা তো মাপ চাইলেই মাফ করে দিব, মাপ চাইলেই মাফ করে দিব, এটার ওয়াদা আছে। এক জায়গায় না, কোরআনে শত জায়গায় না, শত শত জায়গায় আছে, মাফ করে দিব। কিন্তু হুকুকুল ইবাদ, এটা এটার সমস্যা আছে, এটার ক্ষতি অনেক। প্রথম তো ক্ষতি হলো যেটা আল্লাহ মাফ করবেন না, এটা আল্লাহ, বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। হুকুকুল ইবাদ আল্লাহ মাফ করবে না। যেটা বান্দার সাথে, সৃষ্টির সাথে সম্পর্কিত, ওটা আল্লাহ মাফ করবে না। আর এইটাই ইবাদতকে সবচেয়ে বেশি বিনষ্ট করে। আমাদের যে ইবাদত গুলা টুটাফাটা যাই করতেছি, এটাকে বিনষ্ট করে। আমি দেখাবো আপনাদের। প্রথম তো আল্লাহ মাফ করবে না, দ্বিতীয় হলো হুকুকুল ইবাদের কারণে হয় না। গুটি কয়েক মানুষ আছে যাদেরকে কিছু ইবাদত বন্দেগী করার তৌফিক আল্লাহ দিয়েছেন, সুযোগ হয়ে ওঠে, মসজিদে চলে আসে, আল্লাহ বিল্লাহ করে, জিক্র তেলাওয়াত করে, টুটা ফাটা যতটুকুই করি না কেন, টুটা ফাটাই বলবো, এটা আল্লাহর বিরাট বড় ইহসান যে আল্লাহ আমাদেরকে টুটা ফাটা করার তৌফিক দিতেছেন। যত আলহামদুলিল্লাহ পড়বো তারপরে এটা কম হবে, এটা আল্লাহর ইহসান। মালিকের কাছে আসতে পারা, এটা তো মালিকের ইহসান যে সে আমাকে ঢুকতে দিতেছে। যদি ঢুকতে না দিতেন তাহলে কি করতেন? দুনিয়ার মালিক তো না, সমগ্র জগতের মালিক, সমস্ত বস্তুর মালিক, সমস্ত সৃষ্টির মালিক, এমনকি আপনার আমার মালিক, সমস্ত নবী রসুলদের মালিক। উনি আসতে তৌফিক দিতেছেন, এটা ওনার ইহসান। এই জন্যই কবি বলছিলেন, ই সাআদত বাজুরে বাজুর ইস্ত, এই টুটা ফাটা ইবাদত করতে পারাটা, এটা আমার কোনো নিজের কি বলে যোগ্যতার বলে না, বাহু বলে না, আমার ক্রেডিট না, এটা তো শুধু ওনার ইহসান যে আমার মতো একজন মানুষকে উনি 5 ওয়াক্ত ডাইকা ডাইকা নিয়ে আসতেছেন,
আর আসার সুযোগ দিতেছেন, অথবা ওনার নাম উচ্চারণ করার সুযোগ দিতেছেন, নাম উচ্চারণ করার সুযোগ দিতেছেন, আল্লাহ বলার সুযোগ দিতেছেন। কত মানুষকে তো আল্লাহ আল্লাহ বলারও সুযোগ দেন নাই, ও আল্লাহ বলতে পারে না, বলতে গেলেও মুখ বেঁকা হয়ে যায়, জড়তা লেগে যায়, আল্লাহর জায়গায় অন্য কিছু বইলা ফেলে, ঠিক না? হ্যাঁ, কত মানুষ সহি শুদ্ধ আল্লাহ বলতে পারে না, আল্লাহ বলতে দেয় না, এই জন্য বলতে পারে না। আপনার আমি আল্লাহ বলতে পারতেছি, তো আল্লাহর এহসান যে আল্লাহ আমাদেরকে ডাইকেও আনেন, আবার টুটা ফাটা বন্দেগি করারও সুযোগ দেন, এটা আল্লাহর এহসান। মালিক যদি চাকরিতে রাখে, এটা কি কর্মচারীর ক্রেডিট না মালিকের এহসান? হ্যাঁ, মানেন না কর্মচারীর ক্রেডিট? হ্যাঁ, না মনে হয় সবাই মানেন না, মানেন? চাকরিতে যে রাখে, এটা কি মালিকের এহসান না কর্মচারীর ক্রেডিট? আপনি বলবেন নাইলে ও কর্মচারী পাবে কোথেকে? আরে 1800 কোটি মানুষ কাউকে না কাউকে টোকায় নিবে, আপনাকে রাখা জরুরি নাকি? 18 কোটি মানুষ, আরে 800 কোটি মানুষ, বাংলাদেশে 18 কোটি মানুষ, এর ভিতর থেকে যাকে খুশি তাকে তালাশ করে নিবে, আপনাকে আমাকে রাখা জরুরি নাকি? হ্যাঁ, দেখেন না, একজন চাকরির আবেদন যদি হয় তাহলে কয়শো দরখাস্ত পড়ে? সব? হ্যাঁ, 1000, ঠিক না? নিবে কয়জন? একজন। প্রমাণিত করে দিতেছে, হাজারো দরখাস্ত পড়ছে, মানি হাজারো জন চাকরি চাইতেছে। মালিকের ইচ্ছা যাকে বাইছা নেবে, কিন্তু আমারে যে বাইছা নিল, এটা মালিকের এহসান। যদি এটা মানেন, আল্লাহ যে আমাদেরকে টুটা ফাটা ইবাদত করার তৌফিক দিতেছেন, এটা আল্লাহর এহসান। নাহলে 200 কোটি মুসলমান দুনিয়াতে বর্তমানে, কাউকে ডাইকা নিতে পারে? আপনি আর আমি এমন কি যে আমাকে ডাইকা 5 বেলা আনতে হবে, তৌফিক দিতে হবে? আল্লাহর ইহসান, তৌফিক দিতেছেন, টুটা ফাটা ইবাদত করতে পারতেছি, এটা আপনার আমার ক্রেডিট না, এটা আল্লাহর ইহসান। ভাই ভিতরে আওয়াজ না করি, আপনাদের জরুরি কোনো পরামর্শ থাকলে মাদ্রাসা পুরা খালি আছে, ওখানে চলে যাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, বুঝাইতেছিলাম এটা আল্লাহর ইহসান। আর যখন ভাবে আমার ক্রেডিট, তখনই হক না শুনতে পারে, হক শুনতে পারে না, হক কথা শুনতে পারে না, এক তো শুনতেও পারে না, আর একটা শুনলেও তাসির হয় না, দিলে গাথে না। যেমন রেইনকোট পরা যদি বৃষ্টিতে নামে, তাহলে বৃষ্টি যত দুমাই হোক ওর গায়ে লাগবে না, লাগবে নাকি? কেন? রেইনকোটের উপর দিয়ে চলে গেছে। ঠিক এরকম, বোঝেন, এরকম তখন শুনলেও কাজে লাগবে না। প্রথম তো শুনতেই পারে না, শোনার তৌফিক আল্লাহ দেন না। আর যখন শোনার তৌফিক দেন, তখন দিলে লাগে না, দিলে গাথে না, দিলের ভিতরে আসর করে না। এজন্য বহুত মানুষ পাওয়া যাবে, সব মজলিসে একে পাবেন, কিন্তু কথা দিলে একটাও গাথে নাই, কথা দিলে নেয় না,
দিলে ঢোকে না। এই জন্য মেরে দোস্ত যেটা বলতেছিলাম, আল্লাহ করুক আমাদের দিলে গাথুক, নাহলে বড় পস্তাব। ব্যক্তি দেখেন না, কোন ব্যক্তি বলে এটা দেখেন না। অনেকজন আছে ব্যক্তি দেখা কথা শোনে, ব্যক্তি দেখেন না কার কথা এটা দেখা। অনেকে আছে ব্যক্তি দেখা কথা শোনে, যে কি কথা শুনবো না, আমরা তো সারাদিনই লোকে থাকি, কি শুনবো না, কার কথা বলে এটা শোনেন, ব্যক্তি দেখেন না। দিনই কথা যখন ব্যক্তি দেখা শুনবেন, কিয়ামত পর্যন্ত শুনতে পারেন, আপনার দিলে লাগবে না, গাঁথবে না, ওই রেনকোটের মতো। আর দিনই কথা যখন আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে করে শুনবেন, তাহলে দিলে গাঁথবে, জিন্দিগি চেঞ্জ হবে, জিন্দিগির ভিতরে বরকত আসবে, রহমত আসবে, বরকত আসবে। নাইলে জিন্দিগিতে রহমতও আসবে না, বরকতও আসবে না। রহমত বরকত শূন্য হবে, পার হয়ে যাবে জিন্দিগি, জিন্দিগি থাইমা নাই। এই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, আজ কা কাম কাল পর না টাল। এটা উর্দুর একবারে প্রথম কিতাবে আছে, কায়দা বলে এটা, উর্দু কায়দার মধ্যে আছে, আজ কা কাম কাল পর না টাল। আজকের কাজ কালকে করো না, কেননা সময় তোমার অপেক্ষা করবে না, সময় তার গতিতে চলবে, তোমার অপেক্ষা করবে না। আর যেটা চলে যাবে ওটাকে আর তুমি ফেরত আনতে পারবে না। দুনিয়ায় বড় বড় শক্তি আছে, সুপার পাওয়ার আছে, কিন্তু সময়কে ফেরত আনতে পারবে না, সময় ফেরত আনা যাবে না। যেটা গেছে তো গেছেই, এটা আর ফেরত আনা যাবে না। এই জন্য খোদার ওয়াস্তে বলি, কে বলে এটা দেখেন না, কি বলে এটা দেখেন। হ্যাঁ, হাদিসে আছে, এরকমও হইতে পারে, এরকম ব্যক্তি আছে সে হেদায়েত পায় নাই, কিন্তু তার কথা যদি শোনো তাহলে তুমি হেদায়েত পেয়ে যাবা। হাদিসে আছে, ইউহদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি। যে বলতেছে ও হেদায়েত পায় না, মনে করেন আমি হেদায়েত পাই না, কিন্তু যদি ধ্যান দিয়া শোনা যায়, ইউহদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, সে হেদায়েত পায় নাই, কিন্তু তুমি ধ্যান দিয়া শুনলে, খেয়াল দিয়া শুনলে তুমি হেদায়েত পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই, এটাই সত্য। নাইলে বাংলায় প্রবাদ বাক্য আসতো না। ভদ্রতা কার থেকে শিখছ? ভদ্রর থেকে? ভদ্রতা কার থেকে শিখে? কার থেকে? হ্যাঁ, বাংলার প্রবাদ বাক্য কি? ভদ্রতা কার থেকে শিখছ? অভদ্র থেকে। আরে এটা আবার কোন যুক্তি? ভদ্রতা অভদ্রর থেকে কিভাবে শিখে? সে যা করে আমি তা করি না, সে যা করে। তাহলে অভদ্রের থেকে ভদ্রতা শিখা, এটা আবার কোন থিওরি? অভদ্রের থেকে তো মানুষ অভদ্রই ঠিক শিখে, অভদ্র হয়। বলছে না, আমি ভদ্রতা অভদ্রের থেকে শিখছি। কি কইরা? সে যা করে আমি তা করি না, সে যা করে। তাইলে অভদ্র অভদ্র রয়ে গেল, আর সে যা করে আমি না করার দ্বারা আমি কি হইলাম? ভদ্র হয়ে গেলাম। দাম আমার বেশি না তার বেশি? সত্য এটাই। আমাদের কিতাবে আছে আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুচির থেকে মাসলা শিখছেন, মুচির থেকে, মুচি, তাও বিরাট মাসলা। কুকুর প্রাপ্ত বয়স্ক হয় কখন? উনি জানতেন না। এক মুচিকে জিজ্ঞাসা করছে কুকুর প্রাপ্ত বয়স্ক হয় কখন?
যেদিন পা উঁচা করে পেশাব করতে শিখে ওই দিনই বুঝবা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে। সারা জীবন মুচির ইজ্জত করছে উনি। এই জন্য কে বলতেছে এটা দেখেন না, কি বলতেছে এটা দেখেন। হতে পারে আপনার আমার জিন্দগি চেঞ্জ হতে পারে, আর নাইলে জীবন বসে থাকবে না। উর্দুর কথাই সত্য হবে, মনীষীর লেখাই সত্য হবে, গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেই, ফের গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেই। যে সময় চলে গেছে